এটা হলো আমাদের পাগলতলার শিবধাম। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের অনেক জাগ্রত মন্দির, আর এখানে হচ্ছে আমরা প্রতি বছর হচ্ছে শিবের মাথায় জল ঢালতে আসি, আর সেটি হচ্ছে নীলের উপোসের দিন। আর সারাদিন উপোস থাকার পর এই যে 1 ঘন্টা লাইন দাঁড়িয়ে তারপর হচ্ছে আমাদের জল ঢালতে হয়, তারপরেও যেন কোনো কষ্ট নেই। হ্যাঁ, কষ্ট তো অবশ্য শারীরিক কষ্ট থাকলেও মনের কোনো কষ্ট নেই, কারণ বাবার মাথায় কখন জল ঢালবো সেই অপেক্ষায় থাকি আমরা 1টা বছর। 1টা বছর বলতে হচ্ছে শিবের উপোস আমি আগে করতাম বিয়ের আগে, বাট বিয়ের পরে হচ্ছে আমার শিবের উপোসটা করা হয় না, শিবরাত্রিটা। তো নীলের উপোসটা করা হয়, বা নীলের উপোসটা অ্যাকচুয়ালি হচ্ছে স্বামীর মঙ্গল কামনার জন্য আর ছেলে মেয়ের মঙ্গল কামনার জন্য নীলের বাতি জ্বালিয়ে নীল ষষ্ঠী করা হয়, নীলের উপোস যেটাকে বলা হয়। তো তার জন্য আমরা নীলের উপোস করেছিলাম। তো তারপর হচ্ছে আমরা পাগলতলাতে এসেছিলাম জল ঢালার জন্য, আর আমরা এসেছিলাম 3টের সময়, কিন্তু লাইন দাঁড়িয়ে আমরা জল ঢেলেছিলাম প্রায় 4টের সময়, মানে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা ফাইনালি জল ঢালতে পেরেছিলাম। কিন্তু কষ্ট হলেও কি হয়েছে, এবার একটু কষ্ট হয়েছে লাইনে দাঁড়ানোর জন্য, কিন্তু ধীরে সুস্থভাবে পুজোটা দিতে পেরেছি। নয়তো অন্যবার কী হয়, এমনি ঠেলাঠেলিভাবে, মানে আদৌ শিবের মাথায় জল পড়ছে নাকি ভিঙ্গির মাথায় জল পড়ছে নাকি মানুষের মাথায় জল পড়ছে সেটা বোঝা দায় হয়েছিল। কিন্তু এবার নিরিবিলিভাবে লাইনভাবে আমরা দিয়েছিলাম বলে সুস্থভাবে সুন্দরভাবে সবাইকে জল ঢালতে পেরেছিলাম।